নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি। আর এখন তো গ্রীষ্মকাল, আম কাঁঠালের সিজন। তো কাঁঠাল আমরা অনেকেই খেতে পছন্দ করি না, আর যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা মজা করে খাবে। তো চলো, আজ বানাচ্ছি কাঁঠালের ফুরুলি। তালের ফুরুলি তো আমরা অনেকেই খেয়েছি, আজ বানাবো কাঁঠালের ফুরুলি। তো আর অপেক্ষা না করিয়ে রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি আমি কাঁঠাল। কাঁঠাল তো লাগবেই কাঁঠালের ফুরুলি বলে কথা। আর নিয়ে নিয়েছি আতপ চাল, আর নেব চিনি। এখন আমি আতপ চালগুলো জলে বেশ পরিষ্কার করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল নিতে পারো, আমি নিয়েছি আতপ চাল। কাঁঠালটা দেখতে পাচ্ছ, আমি কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি বেশ ভালো করে। আর কাঁঠালটা কতটা নরম দেখতে পাচ্ছ, এরকমই নরম হতে হবে কিন্তু কাঁঠালের ফুরুলি করতে গেলে। এখন আমি একটা মিক্সিং জারে কাঁঠালটা নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব বলে। কাঁঠাল আর আতপ চাল, আর নেব অল্প পরিমাণে চিনি। কাঁঠাল যেহেতু মিষ্টি, আর তোমরা যদি মিষ্টি খেতে ভালোবাসো তো অনেকটা দিও। কাঁঠালের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে আর কতটা সফট হয়েছে। ফুরুলি যেহেতু করবো, এতটা পাতলা তো হবে না, তাই আমি দিয়ে দেবো এতে আটা। তোমরা চাইলে ময়দাও দিতে পারো। আটাটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পেস্টটা দেখতে পাচ্ছ খুব পাতলাও হয়নি, খুব ঘনও হয়নি, মিডিয়াম। এখন গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। এবার চলো ফুরুলিগুলো একে একে আমি তেলে দিয়ে দিই। হালকা হালকা লাল লাল করে আমি ফুরুলিগুলো ভেজে নেব। তো চলো প্রত্যেকটা ফুরুলি এইভাবে করে নিই। তো ফুরুলি তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল করে পুরো ভেজে নিয়েছি, তাই না? খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। তোমরা কিন্তু বাড়িতে একবার হলে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। দারুণ নরম আর মচমচে হয়েছিল কিন্তু ফুরুলিগুলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।